কথা না বাড়িয়ে প্রথমে একটা ভিডিও ফুটেজ আপনাদের শোনাবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে শুনুন। আমাদের যে সংবিধান যে লিখেছেন যিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, তিনি তো একটা ব্রাহ্মণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাই না? যে বাবা সাহেব আম্বেদকর যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। সংবিধান লিখেছে ঠিক যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। যেমন ছুঁয়ে চিটিং মাছ তেমন আম্বেদকরও চিটিং। তো আপনারা শুনলেন, এই যে ব্যক্তি রয়েছেন যিনি ফোনে কথা বলছেন কোনো একটা ডাক্তারবাবু, যাই হোক, তো ওনার নাম হচ্ছে ইন্দ্র মিত্র। এখন ঘটনা হচ্ছে উনি এই বিষয় নিয়ে দেখলাম যে উনি ক্ষমা চেয়েছেন, ভিডিও একটা করেছেন। যাই হোক, তবু আমি আজকে ভিডিও বানাচ্ছি, যেহেতু কিছু কিছু কথা রয়েছে যেগুলো না বললে নয়। এখন ঘটনা হচ্ছে উনি প্রথমেই বললেন যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর একজন ব্রাহ্মণের কাছে শিক্ষা অর্জন করেছিল। 1 নম্বর পয়েন্ট। প্রথম পয়েন্টে আমি ওনাকে বলার আগে যারা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন, উনি দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন, যেভাবে ভিডিও করেছেন, তারা করে যেতে পারে। সেটা একটা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্ম বিশেষ এগুলো লড়াই হতে পারে। এটা একটা বৈচারিক লড়াই হওয়া দরকার আছে। সে ওনার ধর্ম ওনার ভালো লাগতে পারে, কারো ভালো না লাগতে পারে, সেই এগুলো রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে একজন এই দেশের সংবিধান রচয়িতা, সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে চোর, চিটিংবাজ চিন্তা করুন আপনি। কে বলছে না? একজন শিক্ষিত ডাক্তার। এবারে একে ডাক্তার বা শিক্ষিত বললাম, আপনারা কমেন্ট করে জানান ইনি কি সত্যি শিক্ষিত ডাক্তার? আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর এক এক করে আমি উত্তর দিচ্ছি তাদের প্রশ্নের। প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি বলছেন যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর একজন ব্রাহ্মণের কাছে শিক্ষা অর্জন করেছিল। প্রথমেই বলি যে যদি জানকারি না থাকে তাহলে মানুষকে ভুলভাল বলবেন না। প্রথমত, যে এসসি এসটি ওবিসি মাইনরিটি শূদ্রদের পড়াশোনা করার সুযোগ দেয়নি আপনাদের গীতা, আপনাদের রামায়ণ, আপনাদের মনুস্মৃতি, আপনাদের বেদ, আপনাদের পুরাণ, আপনাদের মহাভারত, তাহলে একজন ব্রাহ্মণ কি করে বাবা সাহেবকে শিক্ষা দেয়? হ্যাঁ, কি করে শিক্ষা দিয়েছে এবার আপনাকে বলি। ঘটনা হচ্ছে যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ পিরিয়ডে কি হয়েছিল না, ব্রিটিশ পিরিয়ডে একটা আইন ছিল ওদের যে ব্রিটিশের সেনাবাহিনীতে যারা কাজ করবে তাদের ঘরের বা তাদের পরিবারের ছেলেদের পড়াশোনা করার সুযোগ ছিল। তো যেহেতু ডক্টর বাবা সাহেবের বাবা রামজি সকপাল ইংরেজদের সেনাবাহিনীতে কাজ করতেন, যার জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর পড়াশোনা করার সুযোগ পেয়েছিল। এমনকি যে স্কুলে উনি পড়াশোনা করার সুযোগ পেয়েছিল সেই স্কুলের টিচার ছিল একজন যোশী নামক। এবার এখানে হয়তো বলতে পারে যে এখানেই খেলাটা হচ্ছে যে ব্রাহ্মণ টিচার ছিল। আরে বাবা, ব্রাহ্মণ টিচার না। সেই সময়ে যদি ব্রিটিশদের যে কোনো মানুষ যদি ব্রিটিশদের সেনাবাহিনীতে কাজ করতো, তাদের ছেলেরা স্কুলে পড়ার সুযোগ পেত, তাহলে সেই স্কুলে যদি ব্রিটিশ গভর্নমেন্টের কোনো টিচার থাকতো বা কোনো XYZ কোনো টিচার থাকতো, তাহলে তাকে তো বাধ্যতামূলক পড়াতে হতো। যদি পড়াতে সে টিচার যদি বলতো যে না আমি পড়াবো না, তাহলে ইংরেজদের সেনাবাহিনী সে টাইমে কাজ করতো তাদের কাজ। তাহলে চাপে পড়ে তাদেরকে শিক্ষা দিতে হয়েছে। এবারে শিক্ষা হয়তো সেখানে অনেকেই শিখেছে, এবারে শিক্ষাগুরু হতে পারে XYZ যে কেউ, যেটা বললাম যে ইংরেজদের সেনাবাহিনীতে থাকলে তো টিচার এবারে পড়াতেই হবে। এবার কথা না শুনলে ইংরেজদের লাঠি আছে, তাহলে তো শিক্ষা দিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে ডক্টর বাবা সাহেব আম্বেদকর শিক্ষিত হয়েছিলেন, এমনকি একের পর এক ধাপের পর ধাপ তিনি কিন্তু পড়াশোনা করার সুযোগ পেয়েছিল। তো যাই হোক, এটা হলো একটা ম্যাটার। যারা ভাবছেন যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর একজন ব্রাহ্মণে পড়িয়েছিল, সম্পূর্ণ ভুল ধারণা। ব্রাহ্মণরা চায়নি কখনো বাবা সাহেব পড়াশোনা করুক, সেই টিচাররা চাপে পড়ে পড়াতে হয়েছিল বাবা সাহেবকে, এটা জেনে রাখুন, কখনোই ব্রাহ্মণদের দান নয়। এইবার ঘটনা হচ্ছে যে ডাক্তার এই ধরনের কথা বা মন্তব্য করেছে তাকে উদ্দেশ্য করে বলছি, এবং যিনি এই ভিডিও আপলোড করেছেন তাকে বলছি যে ওনাকে এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে ক্ষমা চাইতে বলুন, না হলে খুব আপনাদের ক্ষতি হয়ে যাবে। আপনি ক্ষমা চেয়েছেন, ছেড়ে দিলাম আপনাকে, কিন্তু আপনি যে আগুনটা লাগিয়েছেন বাংলার বুকে এই ডাক্তারকে নিয়ে, সেই ডাক্তারকে নিয়ে আসুন আর ক্ষমা আপনারা চেয়ে যান দুজন মিলে। তাহলে হয়তো এই বহুজন সমাজের মানুষ
আপনাদেরকে ক্ষমা করবে, না হলে দেশের আইন আপনাদের বাপ কাকারা লেখেনি, আমাদের বাপরা লিখেছিল, এটা মনে রাখবেন। এবারে ডাক্তারবাবুকে একের পর এক জবাব দিই। আপনি জানেন যে ব্যক্তিকে আপনি চোর বলছেন সেই ব্যক্তির সমস্ত কিছু জিনিস আপনি ব্যবহার করছেন, আপনি সমস্ত কিছু ব্যবহার করছেন। যদি বলবেন কি করে, তাহলে আপনাকে বলি, আপনি যে ডাক্তার, আপনি যদি একজন সরকারি ডাক্তার হয়ে থাকেন তাহলে তো আপনি যে কোনো সরকারি হসপিটালে আপনি কাজ করেন যদি, তাহলে তো আপনার 8 ঘন্টার ডিউটি হবে, তাই না? যে 8 ঘন্টা টাইম হবে আপনি তুরন্ত চলে আসবেন। কেন? আপনি 14 ঘন্টা ডিউটি করুন। আগে তো 14 ঘন্টা নিয়ম ছিল, সেই 14 ঘন্টা থেকে 8 ঘন্টা কি করে হলো আপনি জানেন? আজকে যাকে আপনি চোর বলছেন সে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, প্রথম একজন ব্যক্তি, উনি 14 ঘন্টা ডিউটির থেকে 8 ঘন্টায় নিয়ে এসেছিল, আর সেটা ফল ভোগ করছেন আপনি, আপনাদের পরিজনেরা, এটা মনে রাখবেন। দ্বিতীয় হচ্ছে যে এই যে আপনি টাকা পয়সা, ডাক্তার হয়েছেন না, আপনাদের তো ভালোই ইনকাম হয়, সেই টাকা পয়সা আপনারা কোথায় রাখবেন? বাড়িতে তো গুচ্ছে আপনি রাখতে পারবেন, আপনাদেরকে সেভিং করে রাখতে হবে, তার জন্য তো আপনাকে ব্যাংকে যেতে হবে, তার জন্য আপনার XYZ যে কোনো ব্যাংক আপনার হতে পারে, সেই ব্যাংকে আপনি টাকা গচ্ছিত রাখবেন, সেভিং রাখবেন। তো সেখানে কেন রাখছেন? সমস্ত টাকা বাড়িতে রাখুন, ব্যাংকে রাখার তো দরকার নেই। কারণ এই যে ব্যাংকের ফর্মুলা, এই যে টোটাল দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সিস্টেম, সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডক্টর বাবা সাহেব আম্বেদকর নির্মাণ করেছে। তাহলে ডক্টর বাবা সাহেব আম্বেদকর সেই রিজার্ভ ব্যাংকে নির্মাণ করলো, এবং সেই রিজার্ভ ব্যাংকের আন্ডারে এই সমস্ত ব্যাংক, তাহলে সেই ব্যাংক আপনি ব্যবহার কেন করছেন? কেন সেই ব্যাংকের ATM ব্যবহার করছেন? তাহলে সেগুলো ছুঁড়ে ফেলে দিন, সেগুলো ছুঁড়ে ফেলে দিন। আপনি কত বড় হনু, আপনি না জেনে বুঝে সিম্বল অফ নলেজ যাকে বলা হয়, জ্ঞানের প্রতীক যাকে বলা হয়, তাকে আপনি চোর বলছেন, আপনার লজ্জা করে না? আরও আপনাকে বলে দিচ্ছি, এই যে আপনারা দুজনে কথোপকথন করেছেন না, আপনাদের দুজনকে বলে দিচ্ছি, আর যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা মতামত জানিয়ে যাবেন, অবশ্যই আপনারা মতামত জানিয়ে যাবেন। আর এই দুজনকে বলছি, আপনাদের ঘরের যে মহিলারা রয়েছে না, সেই মহিলাদেরকে আপনাদের কোনো ধর্মশাস্ত্র অধিকার দেয়নি, কোনো ধর্ম, এই যে গীতা, গীতা আপনি দেখেছি যখন তখন আপনি গীতার খুব হাইলাইট করেন না, গীতার কোনো একটা অংশে নারীদের অধিকার দিয়েছে দেখাতে পারবেন? নারীদের অধিকার, সমানতার অধিকার দিয়েছে কোথাও গীতায় বলতে পারবেন? কোনো ধর্মশাস্ত্রে বলতে পারবে? দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন না। তো আপনাদের ঘরের নারীদের সমান অধিকার, পুরুষের সমান অধিকার ছিল না। এই দেশের ভারতীয় সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর প্রথম একজন ব্যক্তি, উনি মহিলাদেরকে সমান অধিকার দিয়েছিলেন। যদি জানেন না তো আর্টিকেল 14 পড়ে নিন, 15(1), 15(3) পড়ে নিন, অনেক কিছু জানতে পারবেন। 39A, 39B, 39C পড়ে নিন, মহিলাদের অধিকার। আপনাদের কোনো ধর্মশাস্ত্র, কোনো গ্রন্থ দেয়নি। আর এই ডাক্তারবাবু আপনাকে বলছি, আপনাকে আর সম্মান দিতে ইচ্ছাই করে না। আপনার যে মন্তব্য, আপনার যে ভাষা, আপনার ঘরের মহিলা, আপনি তো নিশ্চয়ই বিয়ে শাদী করবেন, আপনার বউ বাচ্চা হবে, আপনার ওয়াইফও প্রেগনেন্ট হবে, তাই তো? বিয়ে শাদী করবেন, সমস্ত কিছু করবেন। যদি আপনার ওয়াইফ যদি জব করে আর যদি আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে সেই ছুটি কে দেয়? কে দেয় আপনাকে? কোনো ধর্মশাস্ত্র দেয়? যাকে চোর বলছেন সেই সংবিধানে এই হক অধিকার দিয়েছে মহিলাদের, মাতৃকালীন ছুটির ঘোষণা করেছে এই সংবিধান। আর এই ডক্টর বাবা সাহেব আম্বেদকর, তাহলে এই ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে যদি আপনারা চোর বলেন, তাহলে দেশের সংবিধানকে আপনারা অমান্য করছেন। আর দেশের সংবিধানকে অমান্য করা মানে আপনাকে দেশদ্রোহী ঘোষিত করা যেতে পারে, আপনার বিরুদ্ধে FIR হতে পারে, আপনার বিরুদ্ধে অ্যাট্রোসিটি অ্যাক্টও হতে পারে। যে SC STরা আছে তারা তো অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগু করে দিতে পারে আপনাদের বিরুদ্ধে, কারণ আপনারা একটা জঘন্যতম মন্তব্য করেছেন। আর এই সকল মন্তব্য করলে তো আপনার কখনো বেল হবে না। এইগুলো না জেনে বুঝে আপনারা বলে দিলেন। উনি যেহেতু একটা ক্ষমা চেয়েছেন, তো ওনাকে আবার রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে, আর আপনারা যারা দেখছেন ওনার কাছে পৌঁছে দিন এই ভিডিও। ওই ডাক্তারবাবুকে নিয়ে এসে আগে ক্ষমা চাইতে হবে, কারণ ওই ডাক্তারবাবু অনেক বড় বড় কথা বলেছে। দীনকৃষ্ণ ঠাকুরের সম্পর্কে আপনারা কি বলেছেন সেটা ভাড়মে যাক, আমার জানার দরকার নেই, কারণ উনি সমাজের লড়াই লড়ছে, আমরা সমাজের লড়াই নিয়েছি। আমাদের নিয়ে যা বলবেন বলুন, দীনকৃষ্ণকে নিয়ে যা বলবেন বলুন, আমাদের কোনো আপত্তি নেই। বৈচারিক লড়াই থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকর সেখানে কি করলো? সেখানে চোর বলছেন, যেখানে আপনাকে অধিকার দিয়েছে, আপনার ঘরের পরিবারকে অধিকার দিয়েছে, আপনার মহিলাদেরকে অধিকার দিয়েছে।
আর তাকে আপনি চোর বলছেন। এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে এদের দুজনকে শায়েস্তা করার জন্য, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর কি যাকে চোর বলছেন, চাইলে এই বাংলার মানুষ আপনাদেরকে জেলের ঘানি টানাতে পারে, জেলের ঘানি টানাতে পারে। তো আপনারা চাইবো সেই ডাক্তারবাবুকে নিয়ে এসে আপনারা ক্ষমা চেয়ে নিন, তাহলে এই বহুজন সমাজের মানুষ, এই এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষ আপনাদেরকে ক্ষমা করে দেবে। কারণ এই বহুজন সমাজের মানুষ আপনাদের মতো নয় যে যারা ক্ষমা করতে পারে না, তারা সব সময়ের জন্য ক্ষমা করে দেয়, কারণ জানে মানুষ মাত্রিক ভুল হয়। তো আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন। আর এই ধরনের যারা মন্তব্য করেছে সেই নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা রাখবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।